না স্যার, এটা জানি তো আমি। সারাক্ষণ তো বলেনি। এখন তো বলিনি। না আমি বলছি সারাক্ষণ যে তাহলে বলছেন, আমি শুনিনি। ক্লাসটা দেখো, ক্লাসে রেকর্ড আছে, এখনই তো প্রমাণ আছে। ঠিক আছে, ক্লাসের শেষে আমি বলছি যে এই টাইপের ম্যাথ তোমার বইতে আছে, করবা। বলছে স্যার কোনগুলা করবা? আমি বলছি যে এগুলা তোমার পারা সম্ভব হবে ওগুলা করবা, বাকিগুলো আমি করাই দিই। স্যার আমি শুনি নাই। না শুনলে হবে না তো, আমি তো রেকর্ডেড আছে, এটা প্রমাণ আছে তো। হ্যাঁ, রেকর্ড ক্লাসে গেলে শুনছো, ওইখানে তো শোনার কথা, তাহলে তো কোনোটাই মনে হয় সত্য কথা বলো না তোমরা। কি স্যার? হ্যাঁ, রেকর্ড করে, রেকর্ড যে পাঠিয়েছে সেটা দেখছো? জি স্যার দেখছি, তাহলে সেখানে থেকে তো শোনা যাওয়ার কথা। কিন্তু আমি স্যার ওইটা তো পুরোটা দেখি না। ও, ওইটা পুরোটা দেখি না। হুম, আচ্ছা। ঠিক আছে, সমস্যা নাই, ছুটি কাটাই দিচ্ছেন তো? জি স্যার। বললাম ছুটি কাটাচ্ছেন তো, এই কারণে ফাঁকিবাজি। ও আচ্ছা। বাসায় যেগুলো পড়া দিয়ে আসছে সেগুলো করছেন? হ্যাঁ পড়তেছি। 6 তারিখ থেকে কিন্তু অফলাইন ক্লাস শুরু করবো, মানে বাসায় আসবো। 6 তারিখ থেকে? জি। আচ্ছা স্যার, কিন্তু হচ্ছে স্যার আমি হায়ার ম্যাথ গুলো বুঝি না, ওগুলো আমি দিতে পারবো না। আয়ুর্বেদিক কি দিছি বলা? হায়ার ম্যাথের ওই যে এমসিকিউ গুলা। এমসিকে আপনাকে আমি প্রবলেম সলভ করতে বলছি, প্রবলেম খুঁজে বের করে রাখবেন। স্যার ওখানে তো আমি কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছেন না? না, কি কথা? আমি যেটাই ধরতে যাবো আমার কি আগা মাথা কিছু দেখি না, বুঝি না। কেমন কথা হইলো? আচ্ছা, দূরত্ব উচ্চতা আমরা লাস্ট দিন পড়েছিলাম, এরকম বলেছিলাম যে এখানে একটা নদী আছে, এখানে একটা টাওয়ার আছে, আপনি এখান থেকে এখানে তাকাইছেন, এখানে একটা উচ্চতা কোণ তৈরি হয়েছে, কোণের মান যদি দেওয়া থাকে তাহলে, আর এর উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে কতটুকু দূরত্ব আপনি দাঁড়ায় আছেন সেটা আমরা বের করতে পারি, তাই না? জি স্যার। আবার সাপোজ এর দূরত্ব দেওয়া আছে 10 মিটার, তাহলে এর উচ্চতা কত হবে সেটা আমরা বের করতে পারি। এরকম বিষয় আমরা পড়েছি। আবার আমরা এরকম বিষয়ও পড়েছি যে এখানে একটা গাছ ছিল, গাছটা অর্ধেক থেকে ভেঙে এখানে মাটিতে পড়ে গেছে, তার একটা উন্নতি কোণ তৈরি হয়েছে। তো যে কতটুকু উচ্চতা ভেঙে গেছে বা কতটুকু দূরে গিয়ে সেটা পড়ছে, এই বিষয়গুলো আমরা বের করতে পারি যদি কোণের মান দেওয়া থাকে। আর যে কোনো একটা ইনফরমেশন, এটা উচ্চতা যদি 50 মিটার বলা হয় তাহলে কতটুকু উচ্চতায় ভাঙছে এক্স এর মান বের করতে পারি এখান থেকে, আবার এক্স এর মানও বের করতে পারি, তাই না? জি স্যার। এরকম আমরা ম্যাথ দেখেছি। তাহলে এখন আজকে আমরা একটু ভিন্ন টাইপের একটা ম্যাথ করবো, ভিন্ন টাইপ না, সিমিলার টাইপস। ঠিক আছে, সাপোজ মনে করেন আপনি এখানে আছেন, রামিসা, সরি রাইসা, রাইসা, আপনি এখানে জি আছেন, এখানে আছেন, দাঁড়ায় আছেন, আর আপনার সামনে একটা কি আছে, নদী আছে, নদীর প্রস্থ হচ্ছে এক্স মিটার। তো এখানে একটা বিদ্যুতের খুঁটি আছে, তার উচ্চতা এইচ মিটার। তো আপনি আপনার জায়গা থেকে প্রায় 20 মিটার পিছিয়ে গেলেন, ঠিক আছে? 20 মিটার হেঁটে গেছি। 20 মিটার থেকে একটু বাড়াই 30 মিটার, 30 মিটার হেঁটে গেছি। হ্যাঁ 30 মিটার পিছনে চলে আসলেন, ঠিক আছে? হ্যাঁ। এস বিন্দুতে চলে আসলেন, চলে আসার কারণে আপনার আগে কোণ ছিল 60 ডিগ্রি, এখন আপনার কোণ হয়ে দাঁড়াইছে 30 ডিগ্রি। হুম। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এক্স এর মান কত এবং এক্স এর মান কত।
আপনি ওই যে খুঁটিটা দৈর্ঘ্য কতটুকু, অথবা আপনার থেকে ওই নদীর প্রস্থ কতটুকু, এটা আমার প্রশ্ন। ঠিক আছে, তো আমি প্রথমটা দেখাচ্ছি তোমাকে, দেন এরকম আরেকটা করতে দিব। তো মনোযোগ দাও। তো আবার কোশ্চেনটা ভালো করে শুনো। কোশ্চেনটা হচ্ছে সবসময় কিন্তু কোশ্চেনে চিত্র আঁকা থাকবে না। সবসময় কিন্তু কোশ্চেনে চিত্র আঁকা থাকবে না, মুখে বর্ণনা করা থাকবে, ওটা অনুযায়ী তোমাকে চিত্রটা আনুমানিকভাবে কি করতে হবে, আঁকতে আঁকতে হবে। হবে। তো তুমি একটা নদীর একটা খুঁটি, তুমি নদীর এক প্রান্তে দাঁড়িয়ে আছো, তাহলে এখানে তুমি দাঁড়িয়ে আছো, নদীর অপর প্রান্তে একটা বৈদ্যুতিক খুঁটি আছে। তো তোমার ওই খুঁটির শীর্ষবিন্দু থেকে তোমার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তোমার থেকে খুঁটির উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি তুমি তোমার অবস্থান থেকে 30 মিটার কই গেলা, পিছনে দিকে গেলা। দূরে। হ্যাঁ, পিছন দিকে যাওয়ার কারণে খুঁটির উন্নতি, হ্যাঁ খুঁটির উন্নতি কোণ হয়ে দাঁড়াইছে এখন 30 ডিগ্রি। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এটা এখন আমরা কিভাবে করব, এটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। আয় ধরো, আর এখানে কি হয়েছে? হ্যাঁ আর এখানে কি হয়েছে? এখানে চলে গেছিল, আমি ভুলে সব জিজ্ঞেস করে ফেলছিলাম। এখন খেয়াল করবে, আবার আঁকবেন? এখন দেখা যাচ্ছে না? ছোট স্যার। ছোট করে ফেলছি, তাতে বড় করে দাও। জি স্যার। ও তোমার তো মোবাইলে ছোট দেখা যায় না, এখানে তো একটু বড়ই দেখা যায়। আচ্ছা, ওকে, দেখো, তাহলে আমি এখন একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে সাপোজ ত্রিভুজ এ বি আর। ওকে, জি স্যার। এ বি আর, এ বি আর ত্রিভুজের মধ্যে আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে ভূমি দেওয়া আছে এক্স, উচ্চতা দেওয়া আছে এইচ। এইচ। তাহলে এই ভূমি আর উচ্চতার মধ্যে কিসের সম্পর্ক? স্যার এই যে 10 10। 10। ওকে, তাহলে tan 60 ডিগ্রি আমি লিখব। লম্ব বাই ভূমি নাকি? জি স্যার। tan 60 ডিগ্রি ভ্যালু কত বলো? স্যার 10 60 ডিগ্রি ভ্যালু 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 হচ্ছে স্যার আমি দেখি দাঁড়ান। মাইক দিও ধরে এগুলো এখন না বলো। স্যার আমি বলি স্যার ওই যে √3। √3। ওকে, এবি ভ্যালু কত? এইচ। এইচ। এর ভ্যালু কত? এক্স। হ্যাঁ। তাহলে তো স্যার আমি কোনটা বের করবো? এখানে আমি কোনো কিছুর মান জানি না অ্যাকচুয়ালি। এটা তো কোনো কিছু না মান দেওয়া নেই। না, কোনো কিছুর মান আসবে না, তো এখান থেকে জাস্ট আমি এটাকে একটা সমীকরণ হিসেবে ধরে রাখবো। ও আচ্ছা। ঠিক আছে, আমি জাস্ট এটাকে একটা সমীকরণ হিসেবে ধরে রাখবো। ওকে, 1 নং। 1 নং সমীকরণ দিলাম। ওকে, এবার আমি আরেকটা ত্রিভুজ নিতে পারি, ত্রিভুজ এ বি এস। এ বি এস ত্রিভুজে কি আছে আমার কাছে বলো তো? এবিএস এর হচ্ছে স্যার ভূমি দেওয়া আছে হুম, আছে। আর উচ্চতা দেওয়া আছে। আচ্ছা, ওকে, তাহলে আমি কি নিব? কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমি কোন মানে ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে কাজ করব আমি? স্যার ওই যে আগেতেই তো 10 10 নিয়ে কাজ করব, গুড। আমি লিখব 10 30 ডিগ্রি। 30 ডিগ্রি।
লিখবো 10 30 ডিগ্রি এবি বাই এস। ক্লিয়ার? 10 30 ভ্যালু কত বলো? 10 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে স্যার, দাঁড়ান আমি ইয়ে করে নিই। 10 বই খুলে নিই নাকি? না স্যার, আমার কাছে বই নাই। ক্যালকুলেটর আছে? না স্যার, স্যার মেবি 1 এটা বলতো না, এটা বল 1/√3। কি? ও আচ্ছা, 1/√3। এবি ভ্যালু কত বলো? কিসের ভালো? আর এস এর ভ্যালু কত? x প্লাস 30। x প্লাস 30। ওকে, তাহলে আসো দিয়ে করি। তাহলে এখন কি করবো? স্যার এখন হচ্ছে স্যার আর গুণ করা হবে। আর গুণ করবো, তাই না? তাহলে x হ্যাঁ প্লাস 30 is equal to √3 h। x plus 30 √3 h এর ভ্যালু কত আছে বলো? স্যার h এর ভ্যালু হচ্ছে ওই যে √3 আর √3 into x। √3 into x। তাহলে আমি এখানে এটা ভ্যালুটা বসাই দিলাম। ওকে, হ্যাঁ আচ্ছা। √3 into √3 কত হয় বলো? √3 into √3, দাঁড়ান আমি ক্যালকুলেট করি। ক্যালকুলেটর লাগে? ও স্যার এই যে 3 আমি ভুলে গেছিলাম। 30, সেটা আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x। তাহলে x এর দিকে কত হবে বলো? আমি ক্যালকুলেট করি কেন? ক্যালকুলেটর লাগে কেন বাবা? 30 কে 2 দিয়ে ভাগ করে কত আসে? 15। 15। সব শুধু ক্যালকুলেটর ক্যালকুলেটর। তাহলে আমি কিসের মান পেয়ে গেলাম? x এর মান। x এর মান পেয়ে গেলাম। তাহলে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে h এর মান নির্ণয়। তাহলে x কি ছিল? x ছিল হচ্ছে আর নদীর প্রস্থ। হ্যাঁ তাহলে x এর মান পেয়ে গেছি। তাহলে এবার আমার কিসের মান লাগবে? h এর মান। h এর মান লাগবে। কত আসে বলো এটা? স্যার করি। বলো। স্যার এটা 5, কি? এখানে √3 into 5 15 দিছেন জি 15 দিছি। স্যার। 25.98। 25.9 h। তাহলে বুঝছি। দেখো ম্যাথটা বুঝো কিনা, টোটালটা আনিয়ে দিচ্ছি। দেখা যায়? স্যার একটু বড় করে দেখেন। আমি টোটালটাকে একসাথে আনছি আর কি, বড় করলে তো কিছু দেখবে কিছু দেখবে না। স্যার আমি তো কিছুই বুঝতেছি না, মনে হইতেছে হচ্ছে পিঁপড়া। ও আচ্ছা, একটু সমস্যা আসলে আমি বুঝি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে। আর স্যার এখন দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা কি করছি ছিল, আমাদের কাছে কি ছিল? আমাদের কাছে দুইটা ত্রিভুজ ছিল, যে দুইটা ত্রিভুজের মধ্যে কোনো কিছুই দেওয়া নাই, শুধু দুইটা কোণ দেওয়া আছে। আর 30 ডিগ্রি বলা, এখানে 30 এটা বলা হয়েছে। এদের মধ্যে আমরা কি করছি? আমরা প্রথমে একটা ত্রিভুজ নিছি র্যান্ডম, প্রথম ত্রিভুজটা নিলাম, তার থেকে যেটা আমাদের লম্ব আর ভূমি আমরা ধরে নিয়েছি,
লম্ব আর ভূমি আমরা ধরে নিয়েছি, তাদেরকে আমরা টেন থিটা সূত্র বসে দিলাম, একটা সমীকরণ আসে, কোন কিছুরই মান বের হয় না, জাস্ট একটা সমীকরণ পাইছি। দেন আমরা আরেকটা ত্রিভুজ নিয়েছি, তার জন্য টেন থিটা সূত্র বসাইছি, দেন আমরা ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করার পরে আমরা সেখানে এক্স এর মান বসে দিছি, যে এক্স এর জায়গায় √3 বসে দিছি, এক্স এর মান পেয়ে গেছি। ওই এক্স এর মানটা আবার আমরা নিয়ে ফার্স্ট ইকুয়েশনে বসে দিছি, পেয়ে গেছি। ক্লিয়ার? জি স্যার। কঠিন না সহজ? স্যার এখন তো সহজ লাগতেছে, করতে গেলে না দেখা যাবে কঠিন না সহজ। করতে যাই আমরা, ওকে করতে যাই। আমি তুমি কি অনলাইন ক্লাস বুঝো? স্যার ওই যে মাঝে মাঝে একটু কথায় সমস্যা হয়, মানে কথা আস্তে আসে বা কেমন জানি একটু কণ্ঠ ভেঙে ভেঙে আসে, আর না হলে ঠিক আছে। নেটওয়ার্ক ইস্যু, আমারও হইতে পারে, তোমারও হইতে পারে, বাংলাদেশ বলে কথা, না না? তো মনে করো এটা দৈর্ঘ্য আমি দিয়ে দিলাম 60 মিটার, ওকে? দৈর্ঘ্য আমি বলে দিলাম 60 মিটার, এখানে কোণ হচ্ছে 45 ডিগ্রি, এখানে হচ্ছে 30 ডিগ্রি। তোমাকে বের করতে হবে বের করবা স্যার আপনি না, আমি কি বের করবো? তোমাকে বের করতে হবে, তুমি আচ্ছা তুমি তো ছিলে এখানে রামিসা, তাই না? তাই রাইসা, এ বি সি। তো তুমি এখানে ছিলা, তোমার থেকে নদীর প্রস্থ হচ্ছে এত, আর তোমার সামনে একটা টাওয়ার দাঁড়ায় আছে, টাওয়ারের উচ্চতা হচ্ছে 60 মিটার। তো যখন তুমি এখান থেকে কিছু পরিমাণ দূরত্ব পিছাই গেছো, তখন তোমার উচ্চতা হয়ে দাঁড়াইছে 30 মিটার। আমার জানার ইচ্ছা হচ্ছে নদীর প্রস্থ এ আর তুমি কতটুকু পিছাইছো তাদের মান করো। একদম সহজ। স্যার এর মান হচ্ছে 60। এর মান 60, ওকে?
স্যার আর সি এর মান হচ্ছে 43.92। আর সি এর মান কত আসছে? 43.92। তুমি বলো কিভাবে করছো? স্যার 10 দিয়ে। 10 দিয়ে কিভাবে করছো? প্রথমে হচ্ছে ওই যে 10 45 ডিগ্রি দিয়ে লম্ব বাই ভূমি, তো ওখানে আর এর মান বের করছি। ওকে, তারপরে তারপরে স্যার হচ্ছে যে ওই ভূমিটা ধরছিলাম হচ্ছে 60+x দিয়ে, 60 তারপর আবার প্লাস 30 ডিগ্রিটা দিয়ে ধরছি করছি। ওকে, ঠিক আছে, গুড। সেখান থেকে এক্স এর মান বের করে নিচ্ছ নাকি? জি স্যার। ওকে, সুন্দর হয়েছে। অথবা আরো সহজভাবে করতে পারতা, যে 10 30 ডিগ্রি দিয়ে তুমি লম্বভাবে ভূমি পুরো এসি মান বের করে ফেললা, সেখান থেকে 60 ডিগ্রি 60 বাদ দিয়ে দিলা, তাও হইল। বুঝছে? সমস্যা নেই, নেক্সট তো 60 হচ্ছে, তাও হবে। Good, তাহলে বুঝছি তো নাকি? জি স্যার। তাহলে তো হয়ে গেছে, আমাদের এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই। আমি তো ভাবছি এই টপিকটা বুঝাইতে তোমার কষ্ট হবে, জি স্যার। বুঝে গেছো। আচ্ছা, তাহলে এখন একটা চিন্তা করো, একটা প্লেন যাচ্ছে, কি যাচ্ছে? প্লেন। প্লেন যাচ্ছে, প্লেনের নিচে তুমি দাঁড়াই আছো, কি দাঁড়াই আছো? তুমি দাঁড়াই আছো এখানে, আর রামিসা দাঁড়াই আছে এখানে। এখন তোমার জন্য এখানে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? জি স্যার। আর রামিসার জন্য এখানে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে তুমি এটা তুমি এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে তুমি আর রামিসা, এ আর বি এর মান কত হবে বলতে পারবা? স্যার একটু বুঝি, মানে আমি নিজে নিজে একটু দেখি। দেখো, স্যার হচ্ছে যে প্রথমে ওই যে এবি এবি প্রথমে ডিবি এ ডি বের করবো, তারপর হচ্ছে ডিবি এর মান বের করে দিলে তো যোগ করে দিলে হয়ে যায় না? হ্যাঁ, গুড, হবে না? হ্যাঁ অবশ্যই, অবশ্যই হবে, হ্যাঁ স্যার। করে নাও। আচ্ছা স্যার। সাইন দিয়ে করবো। অতিভুজ কোথায় পাইছো? ও না স্যার, স্যার 10 দিয়ে 10 দিয়ে। করো। এখানে একটা জিনিস লাগবে,
এটা 80 মিটার। আর এখানে তো হচ্ছে যে ওই যে লম্বের বা ভূমির কোনো মান দেওয়া নেই। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। বিসির মান 80 মিটার। 80। হ্যাঁ, এবার করো। স্যার এডি ইজ ইকুয়াল 80। এডি আর এডি, হ্যাঁ কেমনে? এডি 80। কিভাবে? ওই যে স্যার tan 45 ডিগ্রি মান তো 1। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি তো বি। এডি তো নিচে না, নিচে লম্ব বাই ভূমি না, তো এই পাশে আসলে তো একের সাথে গুণ হলে তো এডি এডি থাকে। আরে মেয়ে, এই বি সি আর এসি কি সমান? হ্যাঁ। কই সমান? আমি বলছি সমান। ও স্যার, তো tan 45 ডিগ্রির মান তো 1। হ্যাঁ, বুঝছি তো। তো এডি তো এ পাশে, মানে tan 45 ডিগ্রি এখানে গুণ আকারে চলে আসলে এডির সাথে তো, এডির সাথে গুণ হয়েছিল তো শুধু এখানে এডি থাকে আর ওখানে 80, নিচে তো আর কিছু থাকে না। কি বলে না বলে। 45 ডিগ্রি হ্যাঁ। লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে এডি, তাই না? আমি সিডি মান দেওয়া আছে? নাই। এডি মান দেওয়া আছে? নাই। তুমি কি বলতেছো? আমি তো বিসি হ্যাঁ এর আমি, মান দিছি। আমি তো বিসি মান বলছি। তো স্যার আমি প্রথমে এডি বের করবো বলছি না, হ্যাঁ, তো এডির মান তো স্যার 80 বের হয়েছে। কেমনে? কি বলে কেমন স্যার? তুমি দেখো 10 পজিটিভ মানে কি? সিডি বাই এডি না? হ্যাঁ, সিডি মান কত? সিডির মান 80। কে বলছে? স্যার আপনি তো বলছেন 80। কখন ও বলছিস তুমি? আচ্ছা, ওইটা সিবি। স্যার আমি তো, আমি তো বলতেছি যে বিসি মান 80, বিসি মান 80। সিডিতে কোথায় চলে গেছো? স্যার আমি তো শুধু লম্বের দিকে তাকিয়ে আছি। আমি দিকে তাকিয়ে থাকলে তো হবে না। আচ্ছা স্যার আমি করি করি। বলেন।
স্যার বিডির মান হচ্ছে 69.28। ভিডিও মান কত আসছে? 69.28। 69। কিভাবে বের করছো সেটা বলো। স্যার কস দিয়ে। ভূমি বায়ু ত্রিভুজ, ওকে ঠিক আছে। এখন স্যার এডির মান বের করি। করো। কিন্তু স্যার এডিতে তো অন্য কিছু না। চিন্তা করো, একটু চিন্তা করো বারবার। আচ্ছা আচ্ছা দেখছি, আমি তো এতক্ষণ ওইটাই চিন্তা করতেছিলাম, তাই এটাতে দেরি হয়ে গেছে। বিডি বের করতে হলে তোমার কি লাগবে? এডি লাগবে, তোমার সিডি লাগবে, তাই না? জি স্যার। তোমার এডি বের করতে যাচ্ছ, এডি বের করার জন্য তোমার সিডি লাগবে। দেখো সিডি কোনোভাবে পাওয়া যায় কিনা। জি স্যার, এটা স্যার ওই যে সাইন দিয়ে, হ্যাঁ সাইন দিয়ে হ্যাঁ, করে ফেলো। লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, গুড, করে ফেলো। স্যার 40। 40? হ্যাঁ কার মান? সিডি মান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এবারে এডি বের করো। কোনটা বিডি না? ও, ও, কি আল্লাহ স্যার, বিডির মান তো আমি আগে বের করছি। বিডি মান তো তুমি বলছোই 69 দশমিক, ও আচ্ছা, সিডি সিডি, ও সিডি সিডি, হ্যাঁ 69.28 তো বলছোই। সিডি মান আসছে 40। হ্যাঁ হ্যাঁ, সিডি 40। হ্যাঁ, তাহলে হচ্ছে এখন এডির মান বের করি। এডি মান বের করো। এডির মান তো 40। Good. এডি মান 40। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আমাদের টোটাল এবি মান কত আসবে? 40 যোগ 40 যোগ, 69.28 হ্যাঁ হ্যাঁ, কত আসে বলো? তাহলে স্যার 109.28। 109.2 শেষ আনসার। গুড জি স্যার। গুড গুড। ও আচ্ছা স্যার। ঘুম আসতেছে নাকি তোমার? হ্যাঁ ঘুম আসতেছে? না স্যার, এত তাড়াতাড়ি তাহলে কিছু না। শেষ, আমাদের এই চ্যাপ্টার শেষ। ও আচ্ছা, তাহলে স্যার এরপর কোন চ্যাপ্টার? এই চ্যাপ্টার কোন চ্যাপ্টার না, আপনি এখন আজকে রাতে এবং আগামীকালকে এটা করবেন, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে সৃজনশীল দেখবেন। কি করবেন? দেখবেন এবং রাফলি করার চেষ্টা করবেন। যে কোশ্চেনটা আপনি বুঝবেন না, যে কোশ্চেনটা আপনি সলভ করবো। আর না, যে কোশ্চেনটা পড়ে আপনি বুঝতেছেন না কি বলছে, পুরোটাই মাথার উপর দিয়ে গেছে, ও সেটা এখন বলবো, আচ্ছা। সেটা ছবিটা তুলে আমাকে আগে থেকে পাঠিয়ে রাখবেন, ঠিক আছে? মিনিমাম 20টা এমসিকিউ আপনি দেখবেন। কয়টা এমসিকিউ? না সরি, 20টা। 20টা সিকিউ আপনি দেখবেন, এদের মধ্যে প্রবলেম আমাকে পাঠাবেন। আপনার যদি 20টাই পাঠান আমার কোনো আপত্তি নেই, আপনার যতগুলো প্রবলেম ততগুলো আমাকে পাঠাবেন। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ জি। হাফেজ, গুড নাইট।